মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে সংবর্ধনা সভা এবং রাজনৈতিক জেলা কনভেনশন কর্মসূচি অনুষ্ঠিত হল পুরাতন মালদার শাহাপুরে। এদিন এই কনভেনশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, দলের প্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং দলের পদাধিকারীদের নিয়ে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। তবেই প্রশাসনিক আধিকারিক, বিডিও, আইসির কাছে সম্মান পাবেন বা কথা শুনবে। আর যদি আপনারা নিজেরা ঠিক না থাকেন তবে সেই সুযোগ নিবে প্রশাসনিক আধিকারিকরা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাজ হবে দলের সঙ্গে লিয়াজন মেইনটেইন করে কিভাবে আপনারা প্রশাসন চালাবেন সেই দিকে আলোকপাত দৃষ্টি করুন দয়া করে। কারণ আমরা দেখেছি যে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ তার যা ক্ষমতা, তাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে চলে যায়। আজকে অনেক রকম প্রশ্ন উঠে মিটিংয়ে যে প্রশাসন আমাদের কথা শুনছে না, আইসি আমাদের কথা শুনছে না, বিডিও আমাদের কথা শুনছে না। আমি করে করে আপনাকে অনুরোধ করব যে আপনারা যারা এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন, প্রধানকে সম্মান দিন, পঞ্চায়েত সমিতির যারা মেম্বার রয়েছেন সভাপতিকে সম্মান দিন এবং যারা জেলা পরিষদের মেম্বার রয়েছেন তারা সভাপতিকে সম্মান দিন। কনভেনশনের মুখ্য বক্তা স্নেহাশিস চক্রবর্তী তার বক্তব্যে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর যেসব প্রকল্পের রূপ দিয়েছেন তা হচ্ছে সার্বজনীন প্রকল্প, কারণ পরিষেবা থেকে কেউ বঞ্চিত যেন না থাকে। পাশাপাশি দলীয় বিষয়ে তিনি বলেন, দলের মূল সম্পদ হচ্ছে বুথস্তরীয় কর্মীরা, তাই বুথের কর্মীদের গুরুত্ব দিতে হবে, কারণ দল না থাকলে কারোর অস্তিত্বই থাকবে না। তাই এদিন মঞ্চে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আরো বলেন, দলের কর্মী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে হবে। পাশাপাশি বিরোধীদেরকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে চলেছেন বিরোধীরা। জাতের নামে বজ্জাতি করছেন, কোনো উন্নয়ন না করে শুধু মানুষের আবেগ নিয়ে খেলা করছেন। এবং সবশেষে কর্মীদের বার্তা দেন, আগামী লোকসভা নির্বাচনে মালদার উত্তর ও দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছতে হবে, এই বার্তা দেন। কোনো নির্বাচন আসছে, দলের যখন কোনো মিছিল হয়, কখনো মিটিং হয়, তখনই কিন্তু আপনারা একদম দলে দলে সেই কর্মসূচিটাকে সফল করার জন্য চলে আসে। আপনারা কতটা পেলেন, কতটা পেলেন না, এটা কিন্তু বিবেচ্য বিষয় হয় না। তার কারণ একটাই, আপনারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। একটা রাস্তায় একটা ছোট বাচ্চাকে নিয়ে দুই মহিলার লড়াই হচ্ছে, এই জোড়া ফুলের প্রতীকটা বিহারে আপেল প্রকৃত মায়ের মতো কাজ করে, কি পেলেন কি পেলেন না, এটা আপনাদের কাছে বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। তৃণমূলের এই রাজনৈতিক জেলা কনভেনশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজামুল হোসেন, উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার দুই চেয়ারম্যান, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই কনভেনশনের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী লোকসভা ভোটকে সামনে রেখে বুথ স্তরীয় দলের পর্যালোচনা করা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।